হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো মা এখানে বসে আছে আর এই হলো আমি ভিডিও করছি আর মা হাসছে পাশ থেকে। আসলে যাবো আজকে একটা নতুন জায়গায় খাওয়া দাওয়া করতে। তো হোটেলটা নতুন হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু সেখানে আমরা কখনো যাইনি। সেটা হলো কি ফুড ট্রিপ রেস্টুরেন্ট, এটা আমাদের বাড়ির খুব কাছেই। তো সেখান থেকে আমরা আজকে ভেবেছিলাম যাবো, তো সেই জন্যই রেডি হয়ে চলে গিয়েছি। আর দেখো কে কে গেছে, আমি, বোন, ভাই আর মা, 4 জনে মিলে গেছি। আর প্রথম কোনো জায়গায় গেলে পরে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো হোটেলটা খুব সুন্দর, রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, পুরো বাঙালিয়ানার মতো, আর খাবার দাবারের দামও অনেকটাই কম। তোমরাও এখানে ভিজিট করতে পারো, অবশ্যই সাধ্যের মধ্যে দাম এখানে। তো যেখানে আমরা গিয়েছিলাম এর আগে, কফি হাউস, যেটা উলুবেড়িয়ায়, তো সেটার থাকতেও এই জায়গাটা আরেকটা, খাওয়ার কিছুটা একরকম বলবো না, দামের অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা কমই, কিন্তু মধ্যবিত্তদের মধ্যে অনেকটাই। আর তোমরা তো সকলেই জানো আমি ঘুরতে আর খেতে খুবই ভালোবাসি, তো সেই কারণে নতুন জায়গায় ভ্লগ করছি, নতুন ভিডিও করছি, তোমরা দেখতে থাকো কেমন। দেখো ওখানে বোন আর ভাই দুজনে বসে আছে আর আমি আর মা একদিকে। তো আমি তো খুবই সেজে গুজে গিয়েছিলাম, কিন্তু দেখো মিডিয়াম সাজ, পুরো ভালোভাবেও সাজিনি কিন্তু, ঠিক আছে, আমি অত বেশি সাজতে পারি না, তো সেই কারণেই। তো দেখো এই যে বোন এখানে বসে রয়েছে, আর বাইরের ভেতরের যে কারুকার্যগুলো সেগুলো পুরোটাই মনে হবে পোড়ামাটি, কিন্তু ওগুলো কিন্তু সাজানোর মতন। দেখো পুরো জায়গাটা খুব সুন্দর, ভেতরে ওখানে আলাদা জায়গাও রয়েছে, তোমরা আলাদা চাইলে ভেতর দিকেও ভিজিট করতে পারো। দেখো আমি এখানে বসেছিলাম, আমি, মা দুজনে, আর ভাই আর বোন দুজনে মিলে ওই সাইডে বসেছিল। তারপর তো আমরা বসেছিলাম অনেকক্ষণ, খাওয়ার অর্ডার করার পর। আসলে এখানে খাবার তুমি অর্ডার করলে অনেকক্ষণ পর তারা তৈরি করে দেবে তো না, সেই জন্য কিছুটা ওয়েট করতে হবে। আর এখানে প্রায় অনেকটাই জায়গা ছিল অনেকেই। তারপর তাদের খাওয়া হয়ে গেছিলো, চলে গিয়েছিলো। তারপরে আমি, বোন, মা, আমরা খালি একবার এই সাইড ও সাইড করে 3 জায়গাতে টেবিল পাল্টে লাস্ট এইখানে এসে বসেছি। তারপরে মা একটু গল্প করছিল আমার সাথে, কী বলছিল আমার ঠিক মনে নেই, কিন্তু গল্প করছিল। তারপরে দেখো আমরা তো একদম রেডি খাবার দেবে বলে একদম সেই জন্য বসে আছি। তারপরে আমি একটু ফোন নিয়ে একটু রং ঢং করতে থাকলাম, কারণ কি ভিডিও করব না সেটা হতে পারে বলো। তো খাবার তো আমার চলে এসেছে, এই হলো গিয়ে তন্দুরি রুটি আর কষা মাংস। তো দেখো এই যে তন্দুরি রুটি আর কষা মাংস ফার্স্ট নিয়ে নিচ্ছি, আর মা নিয়ে নিয়েছিল রাইস আর চিকেন কষা। তো সেখান থেকেও অল্প অল্প করে ভাগ করে নিয়েছি। এই হলো গিয়ে তন্দুরি রুটি আর চিকেন কষা। তো খাবার তো শেষ, এবার অর্ডার করেছিলাম 1 প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানিটা খাবো কি শুধু, তো সেই কারণেই বলেছিলাম আরেক প্লেট চিকেন কষা দিতে। তো সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম, আর আমরা যেহেতু বাঙালি তো হাতের ছাড়া খেতে পারি না, চামচি দিয়ে, বুঝলে তো। আর আমার বোন দেখো একদম রেডি, আমি ওকে দেখাচ্ছি, দেখ এই দেখ ভিডিও করেছি। আর খাবার দাবার কিন্তু খুব সুন্দর ছিল জানো তো। আর বিরিয়ানিটা তোমার সাথে শেয়ার করে দিই, দেখো কত সুন্দর লাগছে বিরিয়ানি। আমি খাবারগুলো জাস্ট ফটোও তুলেছি আর ভিডিও করেছি। তো বন্ধুরা দেখো, তো একদম স্বল্প আলোয় ভিডিওটা করা। তারপর তো মা মৌরি খেয়ে নিচ্ছে, খাওয়ার চেটে পুটে একদম থালা সাফ। তারপরে বাড়ির কাছ থেকে রেললাইন কাছ থেকে এলাম বাড়ি, তো পেট তো একদম ভরে ডাম হয়ে আছে। তো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেবে। বন্ধুরা দেখাবে নতুন ভিডিওর সাথে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে দেখে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখাবে নতুন ভিডিওর সাথে, বাই।